হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে অনেকটা দিন বাদে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর অনেকটা দিন বাদে যে ভিডিও নিয়ে এসেছি, কটা দিন যে কেন ভিডিও নিয়ে আসিনি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে শেয়ার করতে এসেছি জন্মাষ্টমীর কিছু মুহূর্ত। এটা হচ্ছে আমার বাপের বাড়ি বন্ধুরা, দেখতে পেয়েছো বাবা বসে আছে। বাবা বসে তাল ছাড়াচ্ছে। না, তাল ছাড়ানো হয়ে গেছে। তালের বড়া করবে বলে মানে ডোটা মানে যেটা মাখে আর কি, ওটা মেখে নিচ্ছে। তো আমি প্রত্যেক বছরই কিন্তু বন্ধুরা বাপের বাড়ি চলে আসি জন্মাষ্টমীর আগের দিন, আর জন্মাষ্টমীর দিন থাকি আর তারপরের দিনকে চলে যাই। আর ঘরে খাওয়ার জন্য করবো একটু ফ্রাইড রাইস আর আলুর দম। তো বন্ধুরা এইবারে কিন্তু জন্মাষ্টমীর আগের দিনকে আসিনি, আমি এসেছি কিন্তু শনিবার দিনকে। আর আজকে আমি বাড়িতে চলে যাব, কারণ দুষ্টু অনেকটা দিন স্কুলে যায়নি। সেটাও কেন জানি তোমাদের সঙ্গে পরে সব শেয়ার করব। মাঝখানে প্রায় অনেকটা দিন কেটে গেছে, আমি কোনো ভিডিও দিইনি। কোনো শর্টস ভিডিও দিয়েছিলাম হয়তো, আর কোনো ভিডিও দিতে পারিনি। কেন দিইনি তোমাদেরকে আগেই বললাম শেয়ার করব। তো এখন যাচ্ছি আমি আর আমার দুষ্টু মিলে দোকানে যাচ্ছি, কয়েকটা জিনিস আনতে যাব। তো এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল, মানে ফ্রাইড রাইস করার জন্য জল, আর আলু ভাজবো। আর দেখবে চলো বন্ধুরা, মা এদিকে পুজো করছে, মানে মা বসেছে পুজো করতে, বাবা ফল কাটছে। তো জানো তো বন্ধুরা, যখন ছোটো ছিলাম তখন মাকে দেখেছি যে রাত্রি 12টার পরে, তো আজকে চলে যাব বন্ধুরা বাড়িতে। তো আজকে জন্মাষ্টমী, আমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভকামনা। তো চলো এখন তৈরি করছি ফ্রাইড রাইস আর আলুর দম। আর দুষ্টুকে দেখো এখানে বসে চিপস খাচ্ছে, চিপস খাচ্ছে। তো চলো বন্ধুরা, বেশি বক বক করবো না, একটা দেরি হয়ে গেছে, 12:30 বাজতে যায়। আর ওইদিকে মালপোয়াটা করছিলো বলে আমি করতে পারিনি। তো চলো তৈরি করে। যেটা তোমাদেরকে বলছিলাম বন্ধু, রাত্রি 12টার পরে দেখেছি মাকে পুজো করতে, যেহেতু জন্মাষ্টমীর কিন্তু প্রধান নিয়ম হচ্ছে রাত্রি 12টার পরে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম। তো রাত্রি 12টার পরেই কিন্তু আমার মা পুজো করতো, গোপালকে অভিষেক করতো, গোপালকে স্নান করাতো। কিন্তু এখন সেটা হয় না আর বন্ধুরা, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ, তোমরা আমার ভিডিওতে আগে দেখেছো। ওই জন্য এখন জন্মাষ্টমী যতটুকু সময় হয় ততটুকু সময়তে মা শুধু ভোগ দিয়ে পুজো দিয়ে দেয়। তো চলো এখন আমি আমার গোপাল ঠাকুরকে সাজাবো। সাজানোর পরে আমার গোপাল ঠাকুরকে কেমন লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক বছরই কিন্তু বাড়িতে এসে আমি আমার গোপাল ঠাকুরকে সাজাই। তো দেখো বন্ধুরা কেমন লাগছে আর জানিও। এই দেখো বন্ধুরা, এই যে আমার গোপাল ঠাকুর। তো দেখো সাজুগুজু করতে তো খুবই ভালোবাসে, আর দাঁড়িয়েছে দেখো কেমন করে। তো অনেকটাক্ষণই সাজানো হয়েছে, কটা ফটো ক্লিক করা হয়েছে, কটা রিলস বানানো হয়েছে, কিন্তু এখন কিন্তু ওর আর ভালো লাগছে না, কখন গিয়ে ও খুলবে জামা প্যান্ট সেই চিন্তাই করছে দেখো। তো বাড়িতে চলে এসেছি বন্ধুরা, আর দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার দুর্গা পুজোর যে ফেস্টুন টানানো হচ্ছে, সেই উপলক্ষে একটু বাজি ফাটানো হচ্ছে। তো সন্ধ্যাবেলা ফেস্টুন টানানো হচ্ছে, আর আমাদের বাড়ির বাচ্চাগুলো আজকে প্রচুর বাজি কিনে নিয়ে এসেছে। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। তো পুজো তো এসেই গেল, কিন্তু পুজো আসার মাঝেও কিছুটা দুঃখ কিছুটা কষ্ট সবই থেকে যায়। যাই হোক, সব কিছুই যেন ভালো হয়ে যায়,
মায়ের কাছে এটাই আশা করি সব কিছুই যেন ঠিকঠাক হয়ে যায়, সবাই যেন এই হাসি মুখটা বজায় রাখে। তো এই হচ্ছে আমাদের মহিলা সমিতির মহিলারা। অনেকেই আসতে পারেনি কারণ বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু এখনও পড়ছে বন্ধুরা, যেটা মানে ছাতা না নিলেও চলবে। এরপর চলে যাবো পাশে একটা নিমন্ত্রণ করেছে সেইখানে, সেখানে গিয়ে ফুল ভিডিও আমি করতে পারিনি কারণ রাত 10:30 বেজে গেছিলো এখানে আসতে আসতে। তারপর দুষ্টু এত কান্না করছিল যে আমার আর ভিডিও করা হয়নি। তো অনেকটা দিন বাদে আমি আবার ভিডিও করছি, কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আর পরের ভিডিওতে তোমাদের অবশ্যই বলবো যে কেন আমি ভিডিও করিনি।